নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ট্যাংরা মাছের তেল বেগুনের ঝোল করে দেখাবো। সবার প্রথমে এখানে রয়েছে ট্যাংরা মাছ, যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর রয়েছে বেগুনগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা রয়েছে। এছাড়াও আমাদের লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এবার আমরা কড়াতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমরা বেগুনটা ভেজে নিচ্ছি। এরই মাঝে দিয়ে দেবো একটু নুন আর হলুদ, যেরকম সবজি অনুযায়ী দরকার। ব্যাস, এবার আমরা বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমরা বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার আমরা সে একই কড়াতে তেল দিচ্ছি, আর এদিকে আমরা মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছটা এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে এলে মাছটা তুলে নেব। এই আমাদের সবজি মাছ সব রেডি। এখন সে একই কড়াতে আমরা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমরা কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে এলে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দেবেন হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা কোড়া। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটাকে। পেঁয়াজটা হয়ে এলে আমরা এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বেগুনটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমরা মশলাটার সাথে ভালো করে বেগুনটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো বেগুনের ভিতর ঢুকে যায়। এবার আমরা জল দিয়ে দেবো। জল এখানে প্রায় আড়াই কাপের মতন, ছোটো কাপ আড়াই কাপের মতন জল দেওয়া আছে। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমরা ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। ব্যাস, এবার আমরা ফুটে উঠলে ঝোলটা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। তেল বেগুনের ঝাল তো, তাই একটু মাখা মাখা করলে খুব ভালো লাগে, তাই জন্য ঝোলটা মারবো। আর এই দিকে হচ্ছে আমরা জিরে মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। কেমন? আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোল নাও মারতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটা কই মাছেও খুব ভালো লাগে, আর ট্যাংরা মাছে তো খুবই লাগে ভালো। আমাদের ট্যাংরা মাছের তেল বেগুনের ঝোল রেডি। এটা এখন আমাদের সার্ভ করে নেওয়া হচ্ছে। আপনারা গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল মায়ের হেসেলকে। ধন্যবাদ।